গাইস এই যে ঘাসের বই দেখতেছেন বা হচ্ছে ঘাসের বই প্লাস এই নিচের সাইড দিয়ে হচ্ছে আপনার গমের বই বা পেঁয়াজের যে জমিগুলো আছে, মানে আমরা আঞ্চলিক ভাষায় বই বলি আর কি, বই। তো এই সব জমিগুলো আর কি আপনার সেচ দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু যদি আপনি সেচ না দেন আপনার এই ঘাস হবে না। এই যে ঘাসটা দেখতেছেন এই ঘাসটা একবার সেচ দিতে হবে প্লাস সার দিতে হবে, তা না হলে কিন্তু আপনার ঘাসটা হবে না আসলে। তো এই জমি সেচ দেয় কিভাবে সেটা একটু আমি আপনাদের দেখাই আমাদের এলাকাতে। সেই যে আপনারা যে মেশিনটা দেখতে পারতেছেন আর কি এইখান থেকে মূলত আর কি পানিটা সাপ্লাই দেওয়া হয়, দেখতে পারতেছেন। প্লাস্টিকের পাইপের মাধ্যমে এই পানিটা একদম নিয়ে যাওয়া হচ্ছে যে বই আর কি সেচ দেওয়া হবে। দেখেন কত দূর পর্যন্ত আসলে এই পাইপটা টানায়। পাইপগুলোতে আসলে প্রচন্ড পরিমাণে ছিদ্র, একটু দেখেন, মানে পাইপ যত দূর গেছে আমি দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই ছিদ্র। পানি তো অর্ধেক পড়েই যাচ্ছে, তাহলে সেচ দিবে কি দিয়ে? গমের ভুঁইটা এই যে অলরেডি সেচ দেওয়া হয়ে গেছে, কারণ এই ফাটা দিয়ে পানি পড়ে ভুঁইটা মোটামুটি ভিজে গেছে। আসলে এই পাইপটা অনেক দূর চলে গেছে বলতে এই যে এইরকম শুকনা যে জমিগুলো দেখতেছেন, আমি একটু দেখাই, মানে শুকনা যেগুলো সবে চাষ করছে আর কি, পেঁয়াজ লাগাবে, পেঁয়াজ লাগানোর জন্য আর কি এই জমিগুলো সেচ দিচ্ছে। যেমন এই জমিটা এই ধরনেরই একটা জমি, ওইখানে ওই যে দেখতে পারতেছেন হয়তোবা এই পাইপটা চলে গেছে অনেক দূরে। আমি অত দূর আসলে যাব না, কারণ ওটা অনেক দূর। আসলে এরা পাইপ দিয়ে অনেক দূর পর্যন্ত মানে পানি নিয়ে যায় সেচ দেয়, এবং তার বিনিময়ে আর কাঠা হিসাবে আর কি টাকা নেয়। 50 টাকা কাঠা বা 100 টাকা কাঠা মনে হয় এরা চার্জ করে থাকে। এই যে এখান থেকে পানি চলে গেছে, দেখেন পানি কিন্তু আসছে অনেক দূর থেকে, আর গেছে অনেক দূর। অত দূর আমি যাচ্ছি না, আপনাদের একটু জাস্ট দেখাইলাম আর কি যে এরা জমির সেচ দেয় কিভাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। কৃষি সম্পর্কিত আরো বিভিন্ন মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।